আসসালামু আলাইকুম। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে কেউ যদি চাকরি থেকে রিজাইন দিতে চায় বা চাকরি ছেড়ে দেয়, তখন হচ্ছে কিভাবে হচ্ছে সিস্টেমের মাধ্যমে রেজিগনেশন লেটার জমা দিবে বা রিজাইন করবে। সো সেই জিনিসটা আমি দেখাচ্ছি। সো আমি যেহেতু এখন আমাদের এই মাসটাই আমাদের মাহবুব স্যার আছেন। সো তারপরে ফেব্রুয়ারি মার্চের 1 তারিখ থেকে স্যার আর থাকবেন না আমাদের কলেজে। সো আমি হচ্ছে স্যারেরটা দিয়েই দেখাচ্ছি। সো সেম প্রসেস সবার ক্ষেত্রেই। সো এক্ষেত্রে প্রথমেই আমাকে যে জিনিসটা করতে হবে, আমি প্রথমে স্যারের অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় আছি। দেন হচ্ছে আমি চলে যাব হচ্ছে এই যে রেজিগনেশন মডিউলে। সো রেজিগনেশন মডিউলে আসার পর এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা রেজিগনেশন কনফার্ম অবস্থায় আছে, সেটা হচ্ছে আমাদের লতা ম্যাডাম। সো লতা ম্যাডামেরটা অলরেডি সাবমিট করা আছে। আমি এখন মাহবুব স্যারকে দিয়ে দেখাচ্ছি। সো আমি এখানে রেজিগনেশন মডিউলে আসার পর প্রথমে আমি কি করব, ক্রিয়েটে ক্লিক করব। সো একদমই সিম্পল কাজ। দেখেন আমি যখনই ক্রিয়েটে ক্লিক করলাম, অটোমেটিকলি যেহেতু মাহবুব স্যারের ইয়াতে আমি আছি, অ্যাকাউন্টে লগ ইন করা, তার জন্য হচ্ছে স্যারের নামটা অটোমেটিকলি এমপ্লয়ি হিসেবে আছে। দেন হচ্ছে স্যারের কোন ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, অটোমেটিকলি চলে আসছে। আমাকে আর ইয়া করতে হবে না, ঠিক আছে। দেন হচ্ছে এইখানে এসে একটা জিনিস আমাকে ইনশিওর করতে হবে, সেটা হচ্ছে জয়েনিং ডেট, যে আহ, কত তারিখে হচ্ছে স্যার জয়েন করেছিল। হ্যাঁ, দেন হচ্ছে যে লাস্ট ডেট অফ দ্য এমপ্লয়ি, মানে এই স্যার হচ্ছে আমাদের কলেজে কত তারিখ পর্যন্ত থাকবে, কতদিন আছে, মানে লাস্ট ডেট কবে সেই জিনিসটা। সো আমি হচ্ছে স্যারের জয়েনিং ডেটে ইমপ্রুভ মানে ইনশিওর করার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের 11 ভার্সনে। ওইখানে হচ্ছে স্যারের জয়েনিং ডেটটা দেয়া আছে। আর 14-এ হচ্ছে একটু প্রসেসিং চলতেছে, কারণ 14-এ হচ্ছে আগে কন্ট্রাক্ট ক্রিয়েট করে দেন হচ্ছে আমাকে কি করতে হয়, জয়েনিং ডেটটা শো করবে। সো ওইটা হচ্ছে বাই দিস টাইম আমাদের অ্যাকাউন্টস অফিসার কাজ করতেছে। সো যেহেতু 14-এ ওইটা নাই, তার জন্য আমি 11 থেকেই স্যারের জয়েনিং ডেটটা নিচ্ছি। আমি 11 থেকে চলে যাচ্ছি হচ্ছে এইচআর মডিউলে, এইচআর হিউম্যান রিসোর্সে। সো এটা হচ্ছে আপনাদের অবশ্যই হয়তো বা জানা থাকবে। আপনাদের এই মডিউলে আইসা জয়েনিং ডেট জানার দরকার নেই। যখনই আমাদের ফুলফিল হয়ে যাবে 14 ভার্সন, তখন হচ্ছে আপনারা ওইখান থেকেই দেখতে পারবেন যে আপনার জয়েনিং ডেটটা কত, বা আপনি হয়তো বা নিজেই জানেন আপনি কত তারিখে জয়েন করেছেন। সো আমি জয়েনিং ডেটের জন্য স্যারের মডিউলে চলে যাচ্ছি, ভার্সনে যে সেটিংয়ে যে কত তারিখে দেয়া আছে। আমি চলে আসলাম এই যে দেখেন এইখানে হচ্ছে স্যারের জয়েনিং ডেট, মানে 8/12/2019-এ স্যার জয়েন করেছিলেন। তো স্যারের জয়েনিং ডেট হচ্ছে এটা। আর এইখানে হচ্ছে যখন আমরা 14-এ সেটা আপডেট দিব, মান্থটা আগে লিখতে হয় আর ডেটটা হচ্ছে পরে লিখতে হয়। 12/8 ছিল, তার মানে 12 মাঝখানে চলে আসছে কত তারিখে, 2019-এ জয়েনিং ডেট দিলাম, ঠিক আছে। দেখেন তার মানে চলে আসছে এই যে আগস্টের 12 তারিখে, ঠিক আছে। এখন লাস্ট ডেট স্যার কয় তারিখ পর্যন্ত থাকবে, আমি যতদূর জানি স্যার হচ্ছে এই ফেব্রুয়ারি মাসটা পুরোটাই আছে, তার জন্য ওই ডেটটা। দেন অ্যাপ্রুভ লাস্ট ডেট অফ দ্য এমপ্লয়ি। তো যেই ডেটটা হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে, এটা অটোমেটিকলি হয়ে যাবে, এখানে আমাদের আহ, ইয়া করার দরকার নেই। দেন হচ্ছে নোটিশ পিরিয়ড, যে আমি কত তারিখে সেটা নোটিশ করেছি, এরকম একটা ইনফরমেশন আমাদেরকে ইনফর্ম করতে হয়। এরকম হচ্ছে স্যার, আমি যতদূর জানি সেটা হচ্ছে স্যার গত মাসের মানে জানুয়ারির 24 তারিখে হচ্ছে ইনফর্ম করেছিলেন। তো ওই ক্ষেত্রে নোটিশ পিরিয়ডটা হচ্ছে আমি 24 তারিখে দিচ্ছি। তার মানে আমি আগেই বলেছি মান্থ শুরুতেই, তারপরে হচ্ছে দিন, তার জন্য 1/24/2021, ঠিক আছে। তো দেখেন দেওয়ার পর আমি এখানে তারপরে কি করব, এখানে হচ্ছে টাইপটা, এখন স্যার যেটা রেজিগনেশন দিচ্ছে, রিজাইন করতেছে, সেটা কি পারপাসে, নর্মাল পারপাসে, যে নর্মাল রেজিগনেশন নাকি ফায়ার বাই কোম্পানি। স্যার অবশ্যই নর্মাল রেজিগনেশন নিয়েছে, তার জন্য আমি নর্মালটা চয়েস করলাম। দেন হচ্ছে কোন পারপাস, মানে রিজনটা কি, কেন স্যার রিজাইন করতেছে। তো এইখানে হচ্ছে যে স্যারের হচ্ছে অন্য একটা ভার্সিটিতে বা জব হয়েছে বা অন্য একটা পারপাস। সো এখানে রিলিভেন্ট যেই পারপাস আপনি রিজাইন করতেছেন সেই পারপাসটা এখানে লিখে দিবেন। তো এখানে হচ্ছে উম, আমি আপাতত স্যারেরটা আমি নট শিওর, আমি যতদূর জানি অন্য ভার্সিটিতে স্যারের জব হয়েছে। সো আমি ওইটাকে না লিখে আমি ধরে নিচ্ছি যে পার্সোনাল রিজন। হ্যাঁ,
এখানে অবশ্যই পার্সোনাল রিজনটা দেওয়া ঠিক হবে না। তারপর আমি একটা জাস্ট খালি কিছু দিয়ে তো সাবমিট করতে হবে, তার জন্য আমি সেটা দেখাচ্ছি আপনাদের প্রসেসটা। তো দেখেন আমার ইনফরমেশন দেওয়া শেষ। আমি স্যারের নাম দিলাম, অটোমেটিকলি স্যারের ডিপার্টমেন্ট চলে আসছে, স্যারের জয়েনিং ডেট, লাস্ট ডেট কবে, কত তারিখ পর্যন্ত থাকবে, নোটিশ পিরিয়ড, দেন হচ্ছে কোন টাইপের রেজিগনেশন নিচ্ছে, দেন হচ্ছে রিজনটা কি দিয়ে সেভ করে দিলাম। দেখেন যখনই আমি সেভ করলাম অটোমেটিকলি এখানে দেখাচ্ছে যে স্যার একটা মানে ইয়া ক্রিয়েট করেছে। এখন আমার কাজ হবে কি, এই যে এটাকে কনফার্ম করা। দেখেন আমি কনফার্ম করা মানে আমি সাবমিট করব, যেহেতু স্যার এখানে অ্যাকাউন্টে লগ ইন করা, স্যার সাবমিট করলে অটোমেটিকলি যারা অ্যাপ্রুভার মানে রিসার্ভ বা আমাদের টপ ম্যানেজমেন্টে যারা আছে, যাদের অ্যাক্সেস দেওয়া আছে, তারাও অ্যাপ্রুভ করে দিবে। সো আমি কি করব, অ্যাপ্রুভ করার আগে একটা জিনিস এইখানে হচ্ছে কে কে রিলিভেন্ট, তার সাথে আমি কি করে দিচ্ছি, অ্যাড ফলোয়ার্সে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি অ্যাড ফলোয়ার্স হিসেবে আমাদের ইডি স্যারকে অ্যাড করছি, দেন হচ্ছে আমাদের দুই কোঅর্ডিনেটর ম্যাডামকে অ্যাড করছি, দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টস অফিসারকে অ্যাড করছি। কিসের জন্য, যে ওইটার সাথে রিলিভেন্ট হয়তো বা দেখা যাচ্ছে অ্যাকাউন্টস বা কোনো কিছু পারপাস ইস্যু যদি থাকে, তো ওইটা যাতে ওইটার মাধ্যমে এই মডিউলের মাধ্যমে যাতে কমিউনিকেট করতে পারে, তার জন্য আমি কি করছি, অ্যাড করে দিচ্ছি। অ্যাড ফলোয়ার্স হিসেবে আমাদের হাকিম স্যারকেও রেখে দিচ্ছি, স্যারটা মনে ছিল না, এখন অ্যাড করে দিলাম। দেন হচ্ছে অ্যাড ফলোয়ার্সে ক্লিক করলাম। যখনই আমি অ্যাড ফলোয়ার্সে ক্লিক করব, দেওয়ার পরে ওইখানে অ্যাড রিসিপিয়েন্টের নামগুলো দেওয়ার পর অটোমেটিকলি যে যে পার্সনকে আমি অ্যাড করেছি ওনাদের কাছে নোটিফিকেশন চলে গেছে ইমেলে। ঠিক আছে, দেখেন এই যে আমি এখানে আবার ক্লিক করলাম, এই যে এখন দেখাচ্ছে কার কার কাছে নোটিফিকেশনটা চলে গেছে। দেন হচ্ছে কি আমি এখন কি করে দিব, কনফার্ম করে দিব। ঠিক আছে, সো দেখেন আমি যখনই কনফার্ম করেছি দেন হচ্ছে যাকে যে অ্যাপ্রুভ করা সেটাকে কি করে দিবে, অ্যাপ্রুভ করে দিবে। সো এই হচ্ছে সিস্টেমটা, যখনই অ্যাপ্রুভ হবে সেইখানে অ্যাপ্রুভ করার পর এখানে এসে স্যার কি করতে পারবে, যে অ্যাপ্রুভ রেজিগনেশন যেগুলো আছে সেটাকে কি করতে পারবে, স্যার দেখতে পারবে। তো এই হচ্ছে ওভারঅল সিস্টেমটা, যে আমরা সিস্টেম থেকেও কিভাবে কেউ যদি রিজাইন করে তখন